তো বাংলা আবাস যোজনা প্রকল্প নিয়ে আজকের এই ভিডিওতে কয়েকটি গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে করব, যেগুলি আপনারা প্রত্যেকেই কমেন্ট করেছিলেন। আর প্রত্যেকটি কমেন্টই কিন্তু গুরুত্বপূর্ণ ছিল। আর এই ভিডিওটি না দেখলে কিন্তু আপনারা অনেক কিছু মিস করবেন বাংলা আবাস যোজনা প্রকল্প নিয়ে। তো মূলত বিশেষ কয়েকটি টপিক নিয়ে আলোচনা করব। প্রথমটা হলো বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে আসবে। দ্বিতীয় হলো কোন কোন জেলায় বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা আগে দেওয়া হবে। 3 নাম্বার হলো কোন কোন ব্যাংক অ্যাকাউন্টে আপনারা বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা পাবেন, কোন কোন ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না। 4 নাম্বার হলো লিস্টে নাম না উঠলে, অর্থাৎ যে ফাইনাল লিস্ট প্রকাশ করা হয়েছে সেই ফাইনাল লিস্টে যদি আপনার নাম না ওঠে সেক্ষেত্রে আপনি কি করবেন। 5 নাম্বার হলো ফাইনাল লিস্ট আপনারা কোথায় দেখতে পারবেন বা কিভাবে ডাউনলোড করবেন। 6 নম্বর হলো যাদের নাম আবাস যোজনা প্রকল্পে ওঠেনি তারা কবে ঘর পাবে। এবং 7 নাম্বার হলো নিজের টাকা কি বাংলা আবাস যোজনা প্রকল্পে আপনি ইনভেস্ট করতে পারবেন, অর্থাৎ ঘরটা একটু ভালো করার জন্য নিজের টাকা কি আপনি ইনভেস্ট করতে পারবেন। এইরকম কয়েকটি গুরুত্বপূর্ণ টপিকের বিস্তারিত প্রশ্নের উত্তর আপনারা আজকের এই ভিডিওতে পাবেন। তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো ইতিমধ্যে আপনারা প্রত্যেকেই জানেন যে 3 তারিখের পরে, অর্থাৎ অভিযোগের তারিখ ছিল 3 তারিখ পর্যন্ত, এবং 3 তারিখের পরে কিন্তু অবশেষে ফাইনাল যে ঘরের লিস্ট সেই লিস্ট প্রকাশ হয়ে গেছে। আর ইতিমধ্যেই ইউটিউবে সর্বপ্রথম সেই লিস্ট আপনাদের ভিডিওর মাধ্যমে আমি দেখিয়েছি। আর আপনারা প্রত্যেকেই কিন্তু সেই লিস্ট দেখতে পারবেন। কিভাবে দেখবেন, কিভাবে ডাউনলোড করবেন, সম্পূর্ণ পদ্ধতি আমি দেখাচ্ছি। পাশাপাশি আমরা যে কটা টপিক নিয়ে আজকে আলোচনা করব সেই টপিকে আমরা চলে আসছি। আপনারা প্রত্যেকেই এই সমস্ত কমেন্ট করেছিলেন এবং সঠিক উত্তর আশা করি এই ভিডিওর মাধ্যমে পাবেন। তো প্রথম যে টপিকটা হলো বা প্রথম যে প্রশ্ন সেটা হলো টাকা কবে দেবে বাংলা আবাস যোজনা প্রকল্পের। অর্থাৎ যাদের নাম ফাইনাল লিস্টে উঠেছে তারাই তো ঘর পাবে। এবার তারা যে ঘর পাবে, ঘরের যে টাকা দেওয়া হবে সেই টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে আসবে। তো এখানে কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে আবাস যোজনা প্রকল্পে যে বেনিফিশিয়ারি নাম রয়েছে, যারা এলিজিবল লিস্টে রয়েছেন, তাদের কিন্তু 15ই ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বরের মধ্যে টাকা দেওয়া হবে। অর্থাৎ এটা হলো বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা দেওয়ার ডেট। 15 ডিসেম্বর থেকে আপ টু 30শে ডিসেম্বরের মধ্যে কিন্তু এই কাজ শেষ করবে। আর প্রথম কিস্তিতে আপনারা পাবেন 60,000 টাকা, যে টাকা কিন্তু 3 মাসের মধ্যে আপনাকে কমপ্লিট করে দেখাতে হবে আপনি বাড়ি তৈরি করেছেন কিনা। ঠিক আছে, ঠিক আছে। এটা হলো প্রথম কিস্তির টাকা দেবে, এটা হলো 1 নাম্বার পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, কোন জেলায় আগে টাকা দেবে। তো এই প্রশ্ন কিন্তু প্রত্যেকে আপনারা করেছেন যে কোন জেলায় আগে টাকা দেওয়া হবে বা কোথায় আগে টাকা দেবে। তো এরকম কোনো নিয়ম নেই যে নির্দিষ্ট কোনো জেলাকে কেন্দ্র করে সেই জেলাকে আগে টাকা দেওয়া হবে। টাকা যদিও ধাপে ধাপে ছাড়বে, তবুও আপনারা ধরে রাখতে পারেন জেলা ভিত্তিক হয়তো টাকা ছাড়া হতে পারে। অর্থাৎ আজকে হয়তো নদিয়া জেলা বা 3-4টে জেলা ছাড়লো আজকে, কালকে হয়তো আরো আরো 3-4টে জেলা ছাড়লো। এভাবে কিন্তু প্রত্যেকটা জেলায় যে টাকা সেই টাকা কিন্তু ছাড়া হবে। তবে 15 থেকে 30 তারিখের মধ্যে কিন্তু প্রত্যেক জেলার যে বেনিফিশিয়ারি রয়েছে তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এমনটা কিন্তু আপডেট রয়েছে। 3 নাম্বার যে পয়েন্ট রয়েছে, কোন কোন ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো ব্যাংকের মূলত অনেক সমস্যা রয়েছে বর্তমানে। তো এবার আপনারা প্রশ্ন করছিলেন যে কোন কোন ব্যাংক অ্যাকাউন্টে আগে টাকা ঢুকবে বা কোন কোন ব্যাংক থাকলে পরে সেই ব্যাংকে আমরা টাকা পাবো। তো এখানে বলে রাখি, প্রত্যেকটা ব্যাংকেই যে সমস্ত ব্যাংকে আইএফএসসি কোড রয়েছে, সেটা এয়ারটেল পেমেন্ট ব্যাংক হতে পারে, আপনারা অনেকেই এয়ারটেল পেমেন্ট ব্যাংক ইউজ করেন, বা যাবতীয় এসবিআই বলুন, অ্যাক্সিস বলুন, এইচডিএফসি বলুন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বলুন, ইউকো ব্যাংক বলুন, ইউনিয়ন ব্যাংক বলুন, এরকম যাবতীয় যে ব্যাংক রয়েছে প্রত্যেক ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু, স্টেট ব্যাংক বলুন, প্রত্যেক ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তবে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি কমপ্লিট না থাকে সেক্ষেত্রে কিন্তু টাকা তুলতে সমস্যা হতে পারে। টাকা ঢুকবে কিন্তু টাকা তুলতে সমস্যা হতে পারে। আরো একটা জিনিস, যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিংক না থাকে, মনে রাখবেন যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিংক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আবাস যোজনা প্রকল্পের টাকা নাও পেতে পারেন। এবার অনেকের সমস্যা হয় কি, ব্যাংকে একরকম ডিটেলস দেওয়া থাকে, যেরকম আধার কার্ডে হয়তো বা আধার কার্ড বা ভোটার কার্ডে একরকম নামের স্পেলিং রয়েছে, ব্যাংকে দেখা যাচ্ছে অন্যরকম নামের স্পেলিং রয়েছে, সেক্ষেত্রে কিন্তু টাকা পেতে সমস্যা হতে পারে। তবে আপনারা টাকা পাবেন, ঠিক আছে, যদি কেওয়াইসি কমপ্লিট থাকে বা ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিংক থাকে, তাহলে আপনারা প্রত্যেকেই টাকা পাবেন। যারা যারা এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিংক করেননি তারা অবশ্যই লিংকটা করিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন। ঠিক আছে। তো পরবর্তী 4 নাম্বার যে প্রশ্ন সেটা হলো লিস্টে নাম ওঠেনি। তো এবার অনেকেই কমেন্ট করছেন যে আমার লিস্টে নাম ওঠেনি, সেক্ষেত্রে আমি কি করব। অনেকের প্রফেশনাল লিস্টে অর্থাৎ অস্থায়ী লিস্টে, যেটা 27 তারিখ থেকে দেওয়া শুরু হয়েছিল অনলাইনে,
সেই লিস্টে অনেকের নাম ওঠেনি, তারা অভিযোগ করেছে 3 তারিখের মধ্যে। সেক্ষেত্রে পরবর্তী যে ফাইনাল লিস্ট প্রকাশ করা হয়েছে 3 তারিখে, সেই লিস্টে অনেকের নাম উঠে গেছে। এবার 3 তারিখ তো চলে গেছে, সেক্ষেত্রে এখনো পর্যন্ত যাদের নাম ওঠেনি তারা কি করবেন, তো ইতিমধ্যেই কিন্তু গ্রাম সভার যে বৈঠক, সেই বৈঠক শুরু হয়েছে। আপনারা গিয়ে কিন্তু সেখানে অভিযোগ করতে পারেন, পাশাপাশি বিডিও অফিসে গিয়েও অভিযোগ করতে পারেন। বিডিও অফিসে দেখতে পারবেন বক্স রাখা হয়েছে অভিযোগের, সেক্ষেত্রে আপনারা সেখানে গিয়েও অভিযোগ করতে পারেন। চাইলে আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করতে পারেন। এটা হলো যাদের এখনো পর্যন্ত লিস্টে নাম ওঠেনি, বা এমন অনেকে রয়েছে যাদের কোনো লিস্টে নাম ওঠেনি। সেক্ষেত্রে কিন্তু তারা এই যে বছর, এই বছর তারা ঘর পাবেন না। পরবর্তী বছর যখন আবার দেওয়া হবে ঘর, তখন আপনারা পেতে পারেন। 5 নাম্বার যে পয়েন্ট রয়েছে, ফাইনাল লিস্ট কোথায় পাবো, তো এটা আমি যখন লাস্ট ভিডিও আপলোড করেছিলাম আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন, অনেকে বাজে কমেন্টও করেছিলেন। তো সেক্ষেত্রে জানিয়ে রাখি, আমাদের ব্লকের যে লিস্ট, সেই লিস্ট আমার হাতে এসছে 3 তারিখ রাত্রেবেলা, অর্থাৎ 3 তারিখে অভিযোগের ডেট ছিল এবং 3 তারিখ রাত্রেবেলায় সেই লিস্টটা আমার কাছে এসছে। তো আপনারা হয়তো অনেকে লিস্ট দেখতে পারেননি, বা লিস্ট অনলাইনে দেওয়া নেই, সেক্ষেত্রে আপনারা ডাউনলোড করতে পারেননি। তো আপনারা কি করবেন, আপনার যে ব্লক অফিস রয়েছে, পঞ্চায়েত অফিস রয়েছে, বিডিও অফিস রয়েছে, সেখানে কিন্তু আপনারা ফাইনাল লিস্টটা পাবেন। অর্থাৎ 3 তারিখের পরে যে লিস্ট প্রকাশ করা হয়েছে, সেই লিস্টটা আপনারা পাবেন ব্লক অফিসে গেলে পরে। বাকি কিন্তু আপনারা অনলাইনে এই লিস্টটা পাবেন না। সেক্ষেত্রে ব্লক অফিসে গিয়ে আপনারা অবশ্যই ফাইনাল লিস্টটা দেখে নেবেন, সেখানে আপনার নাম রয়েছে কিনা, তাহলে কিন্তু আপনি ঘরের টাকা পাবেন। 6 নাম্বার রয়েছে যাদের নাম ওঠেনি, তারা ঘর কবে পাবে বললাম, যে যদি এই বছরে না হয় সেক্ষেত্রে সামনের বছর যখন আবার ঘরের লিস্ট প্রকাশ হবে তখন কিন্তু আপনারা পাবেন। 7 নাম্বার রয়েছে নিজের টাকা খরচা করতে পারবেন কিনা, অর্থাৎ অনেকেরই স্বপ্ন থাকে একটা নিজস্ব ঘর তৈরি করার জন্য। সেক্ষেত্রে 1,20,000 টাকায় হয়তো অনেকেরই ঘর হয়ে যাবে, কিন্তু মনের মতো কিন্তু ঘরটা নাও হতে পারে। সেক্ষেত্রে আপনারা চাইলেই নিজের টাকা কিন্তু ইনভেস্ট করতে পারেন। যদিও এই নিয়ে অফিসিয়ালি কিছু বলা হয়নি, তবুও আমরা কিন্তু এতদিন পর্যন্ত দেখছি যারা সরকারি ঘর পেয়েছে তারা নিজের কিছু টাকা ইনভেস্ট করে সেই ঘরটিকে আরো ভালো করেছে। সেক্ষেত্রে চাইলেও কিন্তু আপনারা এই কাজটি করতে পারেন, অর্থাৎ নিজের কিছু টাকা ইনভেস্ট করে আপনার যে ঘর 1,20,000 টাকার যে ঘর, সেই ঘরটিকে আরো ভালো করতে পারেন। সেক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই। তো এই গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট আপনারা কমেন্টে অনেক করেছেন, সেই জন্য আজকের এই ভিডিওটা করা। অর্থাৎ আবাস যোজনা প্রকল্প টাকা কবে দেবে, কোন জেলায় টাকা আগে দেবে বিস্তারিত বললাম, কোন কোন ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, ফাইনাল লিস্টে নাম না উঠলে কি করবেন, ফাইনাল লিস্ট কোথায় পাবেন, যাদের নাম ওঠেনি তারা কবে ঘর পাবেন, এবং ঘরে নিজের টাকা খরচা করতে পারবেন কিনা, এই সমস্ত বিস্তারিত প্রশ্ন আপনাদের ছিল। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।